বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি মটর পনির, একদম সম্পূর্ণ নিরামিষি, পেঁয়াজ রসুন ছাড়াই। দেখুন কি কি লাগছে। আমি এই পনিরটাকে এইভাবে কেটে নিয়েছি, আর এই মটরটাকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে প্রেসারে একটু সিদ্ধ করে নিয়েছি, আর আলুটাকেও একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এর জন্য লাগছে একটু আদা বাটা, ধনে বাটা আর জিরা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, একটু টমেটো আর ধনে পাতা। দেখুন আমি এবার এটাকে বানাচ্ছি। এবার আমি দিয়ে দেব কড়াইতে তেল। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটাকে আমি ভেজে নেব, লাল লাল করে এটাকে একটু ভেজে নেব। আলুগুলি লাল লাল হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এবার আমি ওই তেলে দিয়ে দেব কেটে রাখা পনির। দেখো, এই পনিরগুলিকে ছোট ছোট করে যদি দেওয়া হয় তাহলে আলুটার সঙ্গে সুন্দর দেখতে লাগবে। সাইজটা আলুর যেমন ছোট ওইরকম ছোট পনির কেটেছি। আপনারাও চাইলে বড় ছোট যেমন ইচ্ছা আপনাদের ওইভাবে করে নিতে পারেন। পনিরগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো লাল লাল হয়ে গেছে, এইভাবে একটু লাল লাল করে ভেজে নেব। ওই তেলে দিয়ে দেব দুটো তেজপাতা, আর দিয়ে দেব দুটো গোটা গরম মশলা, আর দিয়ে দেব একটু জিরা, তারপর দিয়ে দেব টমেটো, টমেটোটা ভালো ভাজা হয়ে গেলে একটু দিয়ে দেব লবণ, স্বাদ মতন লবণ, যে যতটা তরকারি করবে সেই হিসাবেই লবণ দেবে। এবার এই টমেটোটা নরম হয়ে গেছে, এবার দিয়ে দেব ধনে বাটা। আমি এই বাটনাগুলি সবই শিলে বাটি, শিলে বাটা মশলাটার স্বাদই আলাদা হয়। আপনারা যেভাবে হয় বেটে নেবেন, মিক্সিতেও বাটতে পারেন। এবার দিয়ে দেব আদা বাটা, লঙ্কা। এবার দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু, তারপরে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মটর,
গেছে। এবার দিয়ে দেব জল। এবার ঢাকা দিয়ে কিছু সময় হতে দেব। এবার ঢাকনাটা খুলে দেখুন আলুগুলি পুরো সিদ্ধ হয়ে গেছে, একদম আলু হয়ে গেছে। এবার আমি পনিরটা দিয়ে দেব। পনিরটা দিয়ে দিয়েছি, এবার একটু হতে দেব। এবার দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দেব একটু ধনেপাতা। এবার নামিয়ে নেব। এটাকে আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন এবং খেয়ে বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে।